আমি অর্চনা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা এখানে পৌঁছে গেছি। এখানে হচ্ছে সাগরদিঘি স্টেশন। এটা এখান থেকে আমরা তারাপীঠ যাব। তারাপীঠ গেলে তো আমরা পৌঁছাবো গন্তব্যস্থলে। এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে। স্টেশন একদমই ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না। সর্বপ্রথমে আমরাই পৌঁছে গেছি স্টেশনে। এখন সময় ভোর 4:49 বাজে। 4:50 ট্রেন আসবে, ওই ট্রেনে আমরা যাব। তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও তাহলে শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাট স্টেশনে নেমে অনেক টোটো, বাস ও ছোট গাড়ি পাওয়া যায়। রামপুরহাট থেকে তারাপীঠ মায়ের মন্দির মাত্র 10 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, আমরা সাগরদিঘি স্টেশনে চেপে গেছি। এরপর নড়াইল স্টেশনে গিয়ে নামবো। ওখানে আমরা ছোট গাড়ি ভাড়া করা আছে, আরো সব যাবে। ওরা গাড়ি ভাড়া করে রেখেছে, ওই গাড়িতে চাপবো। চেপে আমরা তারাপীঠ যাব পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও বেল আইকনে গিয়ে অলে গিয়ে ক্লিক করে দাও, কারণ আমি যখনই নতুন এরকম ভিডিও আপলোড দেব সর্বপ্রথমে তোমরা দেখতে পাবে। বন্ধুরা, কোথায় থাকবে, কিভাবে মায়ের পুজো দেবে এবং মায়ের পুজো দেওয়ার জন্য যাবতীয় সরঞ্জাম কোথায় কিনবে, সবটাই এই ভিডিওতে আমি তুলে ধরেছি। ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ও কমেন্ট করে জানাবে। আমরা তারাপীঠে পৌঁছে গেছি। মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে, তোমরা এসে এখানে থাকতে পারবে। হোটেলের রুম ভাড়া 500 টাকার মধ্যে পেয়ে যাবে। এটি মায়ের মন্দিরের প্রবেশদ্বার। আমি ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরে যাওয়ার পথে দুই সাইডে অনেক দোকান আছে, সেখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী তোমরা কিনে নিতে পারবে। মায়ের ভোগ পুজো দেওয়ার জন্য সর্বনিম্ন 25 টাকা থেকে শুরু হয়। এখান থেকে আমি পুজোর সামগ্রী কিনে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা নিজের ইচ্ছে মতো মায়ের পুজো দেওয়ার জন্য ভোগ নিতে পারো। এই সেই মায়ের মন্দির। কথিত আছে, পৌরাণিক কাহিনী অনুসারে মহান সাধক ঋষি বশিষ্ঠদেব হলেন ব্রহ্মার মানসপুত্র এবং ঋষি কুবুদ্ধর পৌরজাত সন্তান। এই বশিষ্ঠদেব মহাবিদ্যা দর্শন লাভের আশায় ব্রহ্মার কাছ থেকে মন্ত্র শিখে 1000 বছরের তপস্যায় বসেন, কিন্তু তিনি দেবী শক্তির দেখা পাননি। দেবী তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন, আমার ভাবনার সাথে তোমার পরিচয় নেই, কিন্তু তুমি আমার পুজোর পদ্ধতিও জানো না। আমার পুজোর পদ্ধতি শিখতে তুমি মহাচিনে যাও, সেখানে গিয়ে তুমি আমার মহাভাব প্রত্যক্ষ করতে পারবে এবং তোমার সিদ্ধি লাভ হবে। এই স্থান থেকে বশিষ্ঠদেব সাধনার মধ্য দিয়ে মাকে সন্তুষ্ট করে এবং মায়ের দর্শন পান। এবং এই মন্দিরের পাশে শ্মশানে বসে ঋষি বামাখ্যাপাও তপস্যা করে তারা মায়ের দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এই মন্দিরটির বয়স আনুমানিক 500 বছর। এর আগে রত্নাগড়ের জমিদার জয়দত্ত মায়ের স্বপ্নাদেশে একটি মন্দির নির্মাণ করেছিলেন, যেটি দ্বারকা নদীর বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। মায়ের মন্দিরের সামনে একটি মহাদেবের মন্দির আছে ও আরেকটি বজরংবলীর মন্দির আছে। কথিত আছে, মায়ের কাছে কোনো মনস্কামনা নিয়ে আসলে মা তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। কথিত আছে, এই স্থানে কোনো মনস্কামনা নিয়ে ভেট বাঁধলে তার সেই মনস্কামনা পূর্ণ হয়।
কথিত আছে এই পুকুরে স্নান করলে যে কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায়। সুরাটা জয় তারা, সুরাটা 5 টাকা করে মালা দাদা, মন্দিরে মায়ের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা শ্মশানের দিকে যাচ্ছি। রাস্তায় প্রচন্ড ভিড়, সকালে আসছিলাম খুব ভিড় ছিল না, এখন ভিড় দিনকে মানে বেড়েই চলেছে। এখানে মায়ের জন্য ভোগ রান্না করা হচ্ছে। তোমরা যদি কেউ ভোগ দিতে চাও তাহলে এখানে এসে ভোগ দিতে পারো। এই সেই মহাশ্মশান, এখানে বসে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল। এইখানে এক সময় জঙ্গলে পরিপূর্ণ ছিল, এখন সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বর্তমান সময়ে এখানে অনেক সাধক মায়ের উদ্দেশ্যে তপস্যা করে। এই সেই দ্বারকা নদী, এই দ্বারকা নদীর পাড়ে মায়ের মন্দির অবস্থিত। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। বাই। আবার গাড়িতে চাপেন, ঠিক আছে।